ছাত্রবৃন্দ, আজকে আমরা করব দশম শ্রেণী বহুপদ রাশিমালার এক্সারসাইজ 2.2 এর 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর যে অঙ্কটা সেটা দেওয়া আছে 3x² - x - 4 3x² - x - 4 এই বহুপদ রাশিটির শূন্যগুলি নির্ণয় করতে হবে এবং শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক যাচাই করতে হবে। চলো আমরা শুরু করি। অঙ্কটা তুলে নিই। 6 নম্বর 3x² - x - 4 solution 3x² - x - 4 = 0। ঠিক আছে, এখন আমরা এটা মিডল টার্ম করবো। দেয়ার ইমপ্রেস মিডল টার্ম কীভাবে করতে হয়? 3 আর 4 গুণগুলো কী হয়? 3 4 যা 12। 12 যে আমরা উত্তর থেকে প্রকাশ করি 6 2 যা 12, আবার লেখা যায় 3 4 যা 12, আবার লেখা যায় 12 1 যা 12। তাহলে শেষের চিহ্ন কি? মাইনাস। আগে ক্লাসে আমি বলেছি শেষে যে মাইনাস থাকে, মাইনাস করে আমাদের মাঝখানে সংখ্যা নেই, 1 মিলাতে হবে। আমাদের 1 মেলাতেই হবে। কি করে? বিয়োগ করে। তাহলে আমরা যদি এটা যদি নেই 3 4 যা 12, 4 - 12 1। ঠিক আছে, এটা দিয়ে আমাদের করতে হবে। তাহলে দেয়ার ইমপ্রেস লিখি 3x² - 4 - 3 চলে হচ্ছে x - 4 = 0। দেয়ার ইমপ্রেস 3x² + a - 4x - a + 3x - 4 = 0। এখন আমরা কী করবো? কমন নেব। এই দুটোর মধ্যে কমন নেব, তারপরে দুটোর মধ্যে কমন নেব। 3 এবং 4 এর মধ্যে কোনো সংখ্যা কমন আসে না, যেহেতু জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। তাহলে x দুইটার দিকে একটা কমন আসে, আসলে কি থাকে? 3x রয়েছে একটা, মাইনাসের মাইনাস, এখানে কী রয়েছে? শুধু 4 রয়েছে, প্লাসের প্লাস। এখানে সেম 3 4 কমন আসবে না। x 3 এর সঙ্গে x আছে, 4 এর সঙ্গে x নেই, xও কমন আসবে না। তাহলে আমি কী কমন নেব? 1। 3 1 = 3x, প্লাস মাইনাসের মাইনাস, 1 4 = 4 = 0। কমন লিখি, দুটো কমন আগে লিখতে হবে। 3x - 4 কমন, আনকমনটা হচ্ছে আমাদের x + 1 = 0। এখানে শূন্য দুটি বের করে নেব, হয় না হয়। হয় কি আছে? 3x - 4 = 0। যেহেতু দুটি সংখ্যার গুণফল শূন্য, তাহলে তারা পৃথক পৃথক শূন্য হবে। ওকে, দেয়ার ইমপ্রেস 3x = 4 মাইনাসের, যে আমি পক্ষান্তর করি, পক্ষপদ চেঞ্জ করি, তাহলে প্লাসের 4। দেয়ার ইমপ্রেস x = 4/3। সুতরাং x = কি? 4/3। ওকে, না হয় x + 1 = 0। দেয়ার ইমপ্রেস x = -1। সুতরাং x = -1। তাহলে আমরা কি শূন্য দুটি আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব? লিখে নেব। নির্ণয় শূন্য দুটি হলো 4/3, -1। ঠিক আছে, তার মাঝে একটু বলে রাখি, এই হয় অঙ্কটা করার সময় হয়তো তোমরা দেখতে পারো নি আমার ক্যামেরার কারণে। আমি আবার বলে দিই, 3x - 4 = 0। 3x = 4টা মাইনাসের যে আমি পক্ষান্তর করি, তাহলে কি হয়? প্লাসের 4। x = 4/3, সরি x = 4/3। এটা সম্ভবত দেখা যায়নি, তাই আমি আবার বলে দিলাম। ঠিক আছে, এখন কি করব? আমরা সত্যতা শূন্য এবং সহগের মধ্যে সত্যতা যাচাই করব। সত্যাপন শর্ট করে করব। আলফা প্লাস বিটা শূন্য দুইটার যোগফল 4/3 প্লাস 8 শূন্য হচ্ছে -1। ওকে,
কি হয় 4/3 প্লাস মাইনাসে -1 এলসিএম করে নেব 3 আর 1 এলসিএম হবে 3 3 3 এর মধ্যে একবার 4 হোকে 4 1 3 3 বার 3 হোকে 3 ওকে সহজ ভাষায় বলছি 4 - 3 মানে 1 ইজ 3 তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 1/3 চেক করে নিই আলফার সূত্র কি জানিছিল -b/a মাইনাস বি কত আমাদের বি হচ্ছে -1 এ হচ্ছে 3 ঠিক আছে বি হচ্ছে -1 এ হচ্ছে 3 ঠিক আছে -1 হচ্ছে +1/3 হয়ে গেল তাহলে -1/3 মানে -b/a বুঝতে পেরেছ আবার করব সুতরাং আলফা ইন্টু বিটা কি হয় গুণফল -3/4 ইন্টু -1 দুইটার গুণফল প্লাস আগে প্রথমে চিহ্ন গুণ করবে প্লাস মাইনাসে -1 দিয়ে যদি গুণ করি কি হয় 4/3 তাহলে আলফা ইন্টু বিটার সূত্রটা বসিয়ে আমরা চেক করে দেখি কি হয় c/a সি কত আমাদের -4 এ হচ্ছে 3 -4/3 হয়ে গেল c/a সি হচ্ছে -4 এ হচ্ছে 3 -4/3 তাহলে -4/3 মানে c/a আমরা উত্তর আনসার লিখে নিই আনসার প্রদত্ত বহুপদ রাশির শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করা হলো জাস্টিফাইড ওকে বুঝতে পেরেছো মাঝে মাঝে সমস্যা হয়েছে ক্যামেরার ক্ষেত্রে তার জন্য আমি দুঃখিত আশা করি সবাই বুঝতে পেরেছো খাতায় অঙ্কটা তুলে নিয়ে চর্চা করবে একদম সহজ আশা করি সহজভাবে তোমরাও করতে পারবে থ্যাংক ইউ